24শে জানুয়ারি ফের আমরা দেখতে পাচ্ছি কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বেশ কিছু জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে দেখুন দর্শক বন্ধুরা, আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখাবো আর কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা। তো চলুন সরাসরি আজকের ডেট থেকে আমরা দেখাতে শুরু করি যে আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টি আসছে বা আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে মূলত। তো সাধারণত আজকে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি বলি সকালের দিকে বেশ কিছু জায়গায় খুবই হালকা পরিমাণে কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। তো দেখুন আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে 2:21 বাজে আমরা আপনাদেরকে পাক্কা 2 থেকে দেখাচ্ছি আবহাওয়ার পরিস্থিতি। তো দেখুন এই মুহূর্তে আবহাওয়াতে দেখুন আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা লাগোয়াতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পুরী, দীঘা, বালেশ্বর, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কিন্তু পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম এই লাইনেও কিন্তু বিক্ষিপ্ত আকারে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে আজ 21শে জানুয়ারি রবিবারের ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুরা তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব। আমরা একটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু পশ্চিমাঞ্চল বলুন বা চাকুলিয়া, বেরিপাতা, খড়গপুর, ঝাড়গ্রাম এই লাইনগুলো বা কলকাতা বা কোলাঘাট এই লাইনগুলোও কোথাও কোথাও আজকে কিন্তু বিক্ষিপ্ত আকারে কয়েক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে খুবই সামান্য কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি। 22 তারিখ সোমবার 22শে জানুয়ারির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে মোটামুটিভাবে এই মুহূর্তে যেটুকু পাচ্ছি। তারপর 23শে জানুয়ারি যদি বলি, 23শে জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখি। দেখুন 24শে জানুয়ারি দেখতে পাচ্ছি ফের কিন্তু নতুন করে বৃষ্টির মানে সম্ভাবনাগুলো উঠে আসতে পারে। আমরা যদি সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই কোথায় কোথায় বৃষ্টি হতে পারে মূলত 24শে জানুয়ারি বুধবারের ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম উড়িষ্যা, পারাদ্বীপ, দীঘা, পুরী, মন্দারমণি, তারপর এখানটার দিকে দেখুন বালেশ্বর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এখানে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই লাইনগুলোতেও হতে পারে। কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর এই লাইনগুলোর দিকে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24শে জানুয়ারি। দেখুন সেই অর্থে যে এখন থেকেই নির্দিষ্ট করে বলা যাচ্ছে যে বৃষ্টিপাতটা হবে, তো দেখুন আমরা পূর্বাভাসগুলো পাচ্ছি সেই মতন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আগামীতে কি কি পরিবর্তন আসবে সেইগুলো আগামী আপডেটে দেখাবো। তবে এই মুহূর্তে আমরা যেইগুলো পাচ্ছি বা যে আপডেটগুলো উঠে আসছে সেইগুলো আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন আমরা যদি বলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু 24শে জানুয়ারি দুপুরের দিকে কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা সেই সমস্ত একটু জায়গাগুলো দেখাবো। দেখুন এখানে কিন্তু জলেশ্বর, বিরিপাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এখানে আপনার পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, শ্যামনগর, এখানে আপনার পিরোজপুর, বরিশাল, লালমোহন, এখানে আপনার চাঁদপুর, গোপালগঞ্জ, এখানে মতিরহাট, সন্দ্বীপ, তারপর এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া এই লাইনগুলোর দিকে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে 24শে জানুয়ারি। দেখুন তারপরে কি কি হচ্ছে, এই যে লাইনগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন এইগুলোর দিকে বেলদা, এগরা এইগুলোর দিকেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 25শে জানুয়ারি কোথায় কোথায় হচ্ছে না, 25শে জানুয়ারি বিক্ষিপ্ত আকারে মেঘ থাকতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে এখন থেকে সেই সমস্ত জায়গাগুলো দেখানো দেখুন বন্ধুরা দেখিয়ে দিলে হয় যে হবে সেরকম কিন্তু ধরবেন না। ঠিক আছে, নাও হতে পারে। এখন কি হবে না হবে দেখুন যত আপডেটে পরিবর্তন আসবে, যত আপডেট আসবে তত কিন্তু নতুন নতুন পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তবে আমরা পাচ্ছি 26শে জানুয়ারি থেকে কিন্তু আভাস যে আবহাওয়ার আপডেটগুলোতে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে। আমরা দেখতে পাচ্ছি এটা ঠান্ডার আবারও একটা জাঁকিয়ে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে মোটামুটি দেখতে পাচ্ছি 26শে জানুয়ারি থেকে কিন্তু মেঘের যে আশঙ্কাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সরে যেতে পারে এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু হতে পারে 26শে জানুয়ারির পর থেকে। তবে দেখুন কি হবে না হবে এখন থেকে এতটা ডিটেকটিভভাবে বলাটা সম্ভব নয়। একই রকমভাবে দেখুন আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা কুয়াশা ভাব, একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়েছে গোটা বঙ্গে বলুন, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, পুরোপুরি কিন্তু একটা মেঘলা আকাশ কিন্তু চলছে বেশ কয়েকদিন ধরে। তবে বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশনে, যে উপগ্রহ রেডার অ্যানিমেশনে কী কী পাচ্ছি। বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখাই আপনারা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কুয়াশা ভাব কোথায় কোথায় হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, বালেশ্বর, উড়িষ্যা, কামাখ্যানগর, পুরী, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এখানে আপনার রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম,
এখানে আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, তারপরে উপকূল, কলাপাড়া, এখানে আপনার লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তরবঙ্গ লাগোয়ার দিকেও কিছু থাকতে পারে, তবে কিন্তু বর্ধমান, আরামবাগের দিকে কিন্তু মেঘ থাকলেও কিন্তু অতটা খুব বেশি মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু নেই। রাজশাহী বিভাগের দিকে নেই, মেহেরপুরের দিকে নেই। হ্যাঁ, মেঘাচ্ছন্ন হয়তো থাকতে পারে, সেই অর্থে যে খুব গভীর মেঘ সেরকম কিন্তু এই সমস্ত জায়গাতে নেই। ধানবাদের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কম রয়েছে, দুর্গাপুরের দিকে কম রয়েছে, এখানে রাঁচির দিকে কম রয়েছে, অম্বিকাপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি খুবই কম রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারগুলো চলছে, বা কুয়াশার একটা দাপটও চলছে বলা চলে, এরকম সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তারপরে আমরা একটু যদি আপনাদেরকে সরাসরি একটু টেম্পারেচারের ব্যাপারটা দেখাই, টেম্পারেচারে কতটা কি পরিবর্তন ঘটলো বা আগামীকাল কতটা টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা। আগামীকালের ব্যাপারটা যদি দেখাই, দেখুন আমরা 4টার দিকে যদি নিয়ে এসে দেখাই, 4টার দিকে কতটা কি টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি করে থাকবে খড়গপুর, কলকাতা। এখানে আমরা জামশেদপুরের দিকে 11, রাঁচির দিকে 9, ধানবাদের দিকে 9, মেহেরপুর, রাজশাহীর দিকে কিন্তু 10 ডিগ্রি করে থাকতে পারে, খুলনা 12 ডিগ্রি, বরিশাল 14 ডিগ্রি, কলাপাড়া হচ্ছে 15 ডিগ্রি, চট্টগ্রাম 14, মহেশখালী 17, ওইখানে হলদিবাড়ি 18, তারপর এখানে কুমিল্লা 12, ঢাকা 10, তারপর আমরা দেখাবো এখানে ময়মনসিংহ 9, তারপরে সিলেটের দিকে 10, শিলচরের দিকে 10, শিলংয়ের দিকে কিন্তু 9, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে 12 ডিগ্রি করে থাকতে পারে, আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে 10, শিলিগুড়ির দিকে থাকতে পারে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা দেখাবো রংপুরের দিকে 9, কুচবিহারের দিকে 10, এখানে আমরা ঠাকুরগাঁয়ের দিকে ভালো পরিমাণে কিন্তু বন্ধুরা ঠান্ডা থাকতে পারে, প্রায় 8 ডিগ্রি টেম্পারেচারে নেমে যেতে পারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা ঠান্ডার দাপট কিন্তু ঠাকুরগাঁয়ের দিকে কিন্তু চলতে পারে। কিষানগঞ্জের দিকে কিন্তু প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের মতন কিন্তু টেম্পারেচার আগামীকাল 22শে জানুয়ারির ক্ষেত্রে কিন্তু থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কান্ডামান্ডুর দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকতে পারে, প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসের কাছে টেম্পারেচারটা ঘোরাফেরা করতে পারে আমরা দেখতে পাচ্ছি। এলাহাবাদের দিকে 8 ডিগ্রি থাকতে পারে, এরকম কিন্তু একটা টেম্পারেচারে কিন্তু পরিবর্তন হয়েছে মোটামুটি আমরা দেখতে পেলাম। এখানটায় যদি আমরা একটু পিরোজপুরের দিকটাই দেখাই, পিরোজপুরের দিকটায় কতটা থাকতে পারে বন্ধুরা। পিরোজপুরের দিকে দেখছি আমরা 13 ডিগ্রি থাকতে পারে আগামীকাল, খুলনা 12, সাতক্ষীরা 13, শ্যামনগর 15, হ্যাঁ পিরোজপুর 13 বলে দিয়েছি, কলাপাড়া এখানটা লালমোহন 15, মতিরাট কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থাকবে বন্ধুরা। এবারে যদি আগামীকাল কুয়াশার ব্যাপারটা দেখাই, কুয়াশা কোথায় কোথায় হতে পারে, ঘন কুয়াশা কোথায় কোথায় হতে পারে মূলত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। আগামীকাল যদি কুয়াশার ব্যাপারটা বলি, একটু থাকবে ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, ব্রাহ্মণবাড়িয়া, এখানটায় আপনার রয়েছে চট্টগ্রাম, কিছুটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া এবং কিছুটা উত্তরবঙ্গ লাগোয়ার দিকে কিন্তু ঘন কুয়াশা একটা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা পশ্চিমাঞ্চলের দিকে অতটা কিন্তু কুয়াশা ভাব নেই, তবে কিন্তু কুয়াশা দেখুন, কুয়াশার ব্যাপার নির্দিষ্ট করে কিন্তু বলা যায় না, তবে কুয়াশা যেখানে সেখানেই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে মাঝারি কোথাও ভারী কুয়াশার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা আমরা পুরো একদম ঠান্ডার ব্যাপার বলুন বা একদম বৃষ্টির ব্যাপার বলুন, সমস্ত একদম ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আর নেক্সট আপডেটে দেখা হচ্ছে।